ছেলেটি জমি খুঁড়তে গিয়ে একটি গর্তের সন্ধান পেল। সেই গর্ত থেকে রঙিন আভা বের হচ্ছিল। কৌতূহলবশত সে নিচে নামতেই সেখানে দেখলো চারিদিকে সোনার চাই ছড়ানো। সে একটি সোনার চাই হাতে তুলে ভাবলো এবার তার ভাগ্য বদলে যাবে। আর ঠিক তখনই ভূমিকম্প শুরু হয়ে গেল। সে দৌড়ে পালাতে গিয়ে একটি পাথরে ধাক্কা লাগলো। সে পাথরটি তুলে দেখলো সেটি সোনার থেকেও অনেক দামি ধাতু। তারপর সে চারিদিকে তাকিয়ে দেখলো পুরো পাহাড় জুড়ে এই পাথর ছড়ানো। সে ভাবলো তার পূর্বপুরুষরা বুঝি এই সোনার খনি তার জন্য রেখে গেছে, কেউ যাতে না জানতে পারে। এজন্য সে প্রথমে একটি সোনার চাই বিক্রি করতে গেল। সবাই দেখেই একে একে দাম বাড়াতে শুরু করলো। তখন এক কোটিপতি মেয়ে এসে সেটাকে 10 মিলিয়ন দাম দেবে বলে সেটা কিনে নিল। তারপর ছেলেটি জিজ্ঞাসা করলো তোমার কি আরো সোনা দরকার? মেয়েটি বলল না, আমার জীবনদায়ী ওষুধ তৈরির শিকড় দরকার, যা ওই দুর্গম পাহাড়ে আছে। তুমি কি আমাকে তা এনে দিতে পারবে? তাহলে আমি তোমাকে প্রচুর টাকা দেব। তারপর ছেলেটি আবার সেই জায়গায় গেল। এবার সে একটি অন্য শক্তি পেল, যে শক্তি দিয়ে মুহূর্তের মধ্যে সে একটি বড় পাথরকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারবে। সে ঠিক করলো এই শক্তি দিয়ে সে মেয়েটির ওষুধ এনে দেবে। তারপর তারা সেই পাহাড়ের জঙ্গলে গেল। এর আগে অনেকে চেষ্টা করেও সেই ওষুধ আনতে পারেনি। সে রাস্তার ম্যাপ নিয়ে বলল আমি 10 দিনের মধ্যে ওষুধ নিয়ে ফিরে আসবো। তারপর সে পাহাড়ের উপরে উড়ে উড়ে গেল। আর সে এক রহস্যময় গুহা দেখতে পেল, যেখান থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল। সে গুহার ভিতরে গিয়ে একটি গাছের শিকড় পেল, যে শিকড়টি জীবন্ত মানুষের মতো নড়াচড়া করছিল। সে বুঝতে পারলো এটিই সেই জীবনদায়ী ওষুধ। তারপর সে ওষুধটি নিয়ে ফিরে এলো।